हाँ भाई ফুটেজ বলা খাইনি কতবার আহা গো আইছে ও আমাদের বিজয়ী ছাত্র ও হচ্ছে একজন ভালো ব্লগার Hey guys, it's your boy Tamil Film. Welcome to Salman Villa. Yeah, bro. What's up guys, it's your boy Tamim Afridi and welcome to my vlog 5. তো গাইস আজকের ব্লগ 5টা হচ্ছে আমাদের স্কুল লাইফের লাস্ট ট্যুর। তো গতবার আমরা আর কি স্কুল লাইফের লাস্ট ট্যুর দিয়েছিলাম, এবছর আমরা আশা করি নাই যে আমরা স্কুল লাইফের লাস্ট ট্যুর দিতে পারবো, তো ভাগ্যক্রমে পাইছি। তো এখন আমরা স্কুলের সাথে আছি আর কি, আর একটু পর আমাদের বাসটা ছেড়ে দেবে। তো আজকের লাস্ট ট্যুরে আমরা যাচ্ছি কুমিল্লা কোটবাড়ি, তো ওই জায়গায় দেখা হবে। তো গাইস এখন আমরা আমাদের গন্তব্যস্থানে এসে পড়েছি। আমরা আমাদের স্কুল থেকে সকাল 9টা বাজে রওনা দিয়েছি, এখন 1:30 বাজে প্রায়। তো এখন আমরা আমাদের গন্তব্যস্থান কোটবাড়ি এসে পড়েছি। তো এখন আমাদের আসার একটু মানে দুপুর হয়ে গেছে দেখে আমাদের খাবার দিয়ে দিয়েছে এখন। তো খাওয়া দাওয়ার পরে আমরা আর কি আমাদের যে গন্তব্যস্থান আছে, যেই প্রাচীন ঐতিহ্যের স্থান আছে, ওই সকল স্থানে আমরা যাব। A few moments later. খাইবার পারি না, মরার মুখে রুচি নাই। খাবার অবস্থা এত বাজে, নিয়ে তো খাইতাম না, ঘুরতে খাইতাম নাকি। নিজে না খাইতে পারলাম, অন্তত কারো না কারো রিজিক তো হইলো, আলহামদুলিল্লাহ। তো গাইস একটু পরে এসে দেখি খাবারের অবস্থা এত বাজে ছিল যে কুত্তায়ও খায় নাই। हाँ भाई A few moments later. তো হে গাইস, এখন আমরা নবশালবন বিহারের মাঠে আছি। তো পিছে আমার নবশালবন বিহার আছে। তো এখন আমরা পুরাতন শালবন বিহারে যাব এবং ওইটা পর্যবেক্ষণ করার পর আমরা নবশালবন বিহারে যাব, তারপর রিটার্ন আমরা বাড়িতে ব্যাক করব।
it's your boy Tamim Afridi and welcome to Shalban Bihar. বিহার বলে এটাকে, হ্যাঁ। এইখানে যে এই যে তোমরা ইট দেখতে পাচ্ছ, তারপর হচ্ছে বিভিন্ন এই যে স্থাপনার মতো দেখতে পাচ্ছ, এই জিনিসগুলো কি তোমরা কি জানো? এই জিনিসগুলো হচ্ছে আজ থেকে 2500 বছর আগে এই বাংলাদেশে আমাদের এইসব অঞ্চলে বৌদ্ধরা এখানে বসবাস করতো, বৌদ্ধ ধর্মের লোকেরা, ঠিক আছে? বৌদ্ধ ভিক্ষু। এই বৌদ্ধ ধর্মের লোকেদের এখানে একটা শহর ছিল, এটা পুরাটা একটা শহর ছিল। এখানে বিভিন্ন ধরনের বৌদ্ধরা এখানে বসবাস করতো। এই যে ছোট ছোট রুমের মতো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে এর মধ্যে ওনারা থাকতেন। এখানে দেখবা গোসলখানা আছে, তারপর হচ্ছে বাথরুম আছে, তোমার টয়লেট আছে, অনেক কিছু আছে, কবরখানা আছে, অনেক ধরনের জিনিস, হ্যাঁ। তো এই বিষয়টা হচ্ছে এখানে তোমরা এটা দেখছো ইটের মতো, কিন্তু আসলে এটা অনেক তাৎপর্যপূর্ণ। ইতিহাস, ঐতিহ্য একটা দেশের, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। কিন্তু আজ থেকে 2500 বছর আগে তোমরা কি ভাবতে পারো এখানে যে ইটে আমরা দাঁড়িয়ে আছি, এখানে 2500 বছর আগে এখানে এই বৌদ্ধ লোকের এখানে ঘোরাফেরা করতো, এই রুমের মধ্যে থাকতো। এটা কিন্তু একটা জাস্ট খুব অনুভূতির ব্যাপার। তো এগুলো আমাদেরকে জানতে হবে, আমাদের ইতিহাস ঐতিহ্য আমাদেরকে জানতে হবে। আগে কি ছিল, তারপরে কি ছিল, এখন কি আছে, হ্যাঁ, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। আর শিক্ষা সফরের মূল উদ্দেশ্য কি? শিক্ষা সফর করে শিক্ষা অর্জন করা, সফর করে কোথাও ঘুরতে যেয়ে শিক্ষা অর্জন করা। তো আমরা এখানে ঘুরতে এসেছি, আমরা এই জিনিসগুলো সম্বন্ধে জানবো। এছাড়া ছোট ছোট সাইনবোর্ডের মধ্যে কিন্তু লেখা আছে, তুমি দেখছো লেখা আছে না? ওইটা লেখাগুলো তোমরা ছবি তুলে নিয়ে যাবো, মোবাইল যাদের আছে। আর যাদের মোবাইল নাই তারা পড়বা এখানে কি লেখছে, এই জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে কিন্তু। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে তোমাদের বইয়েও কিন্তু এগুলো আছে, আছে না? জি স্যার, ইতিহাস বই আছে, সিলেবাসে আছে না? তাহলে তোমরা যে আজকে দেখে গেলা, এখন তোমরা যদি বইয়ের মধ্যে গিয়ে এই জিনিসগুলো পড়ো তাহলে আরো সহজ লাগবে না? জি স্যার। আমরা দেখে গেছি একদম সরাসরি। হ্যাঁ, তুমি ভাবতে পারো যে এই রুমের মধ্যে একজন বৌদ্ধ ভিক্ষু ছিল, কত একটা মানে এখানে থাকতো, আমরা তো থাকি না, চলাফেরা করতো, ঘুরতো এখানে। এটা কি হয়েছিল এই জায়গাটা? একটা বড় ভূমিকম্প হয়েছিল, হ্যাঁ, 2500 বছর আগে। ভূমিকম্পের পরে এই জায়গাটা একদম মাটির নিচে চলে গেছে, পুরাটা জায়গা। পরবর্তীতে প্রত্নতত্ত্ব যারা গবেষণা করে, তারা গবেষণা করে এই জায়গাটা মাটি খুঁড়ে এগুলো কিন্তু বের করছে। এগুলো সব মাটির নিচে ছিল, কিন্তু বুঝতে পারছো? পাহাড়ের মতো একদম ঢেকে ছিল সব। ওই যে ভূমিকম্পে মাটির নিচে চলে গেছিল, এরপর ধুলাবালিতে এগুলো সব ঢেকেছিল। হাজার বছর এগুলো সব হারিয়ে গেছিল, এগুলো আবার বের করছে। তো এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এই জিনিসগুলো তোমরা ভালোভাবে দেখো, ইটগুলোর মধ্যে স্পর্শ করে দেখো, স্পর্শের মধ্যে অনুভূতি নাও যে 2500 বছর এখানে আরেকজন মানুষ ছিল, এখানে তার পদচারণ ছিল, তার হাতের স্পর্শ ছিল, তার পায়ের স্পর্শ ছিল। এটা অনেক গুরুত্বপূর্ণ, তোমরা অনুভব করো আর ঘুরে দেখো, সবাই আনন্দ করো। ওকে, থ্যাংক ইউ। না দিয়ে না কতবার কয় কিলো ফুটেজ বেলা খাই নাই, ফুটেজ বেলা খাই নাই কতবার?
আহা গো আইসো আমার শর্মাই না আইছে সমস্যা নাই টেডি তো টেডি হই টেডি লাগে সবাই তোলে এই মে ওই দেখে বন্ধু এদিকে আমি বই থাও লুক মি একটু হেড মি যাও বই থাও জিরো তো গাইস এখন আমরা কুমিল্লা কোটবাড়ির শালবন বিহারে আছি তো এই জায়গা সম্বন্ধে আমরা আমাদের প্রিয় শ্রেণী শিক্ষক আমাদের প্রিয় টিচার সুকান্ত স্যার কাছে কিছু বক্তব্য শুনবো স্যার আসসালামু আলাইকুম ভালো আছো আলহামদুলিল্লাহ স্যার ভালো আছেন তো স্যার এই জায়গায় আসে স্যার আপনার কেমন লাগতেছে স্যার এই জায়গার সমৃদ্ধি আপনার মানে মতটা একটু যদি দিতেন আসলে এই জায়গাটা তোমাদেরকে শিক্ষা সফরে নিয়ে আসার একটা উদ্দেশ্য হচ্ছে যে এটা আমাদের অনেক প্রাচীন ইতিহাস এবং ঐতিহ্য এখানে আছে, যেটা আমরা বইয়ের মধ্যে পড়ে দেখি সবসময়, কিন্তু বাস্তবে আর বইয়ের মধ্যে অনেক পার্থক্য আছে। তো তোমাদেরকে এখানে নিয়ে আসলাম, জিনিসটা দেখলাম, আমি নিজেও প্রথম আসছি এখানে, এসে আমার খুব ভালো লাগতেছে বিষয়টা দেখলাম যে ঘুরে ঘুরে। আবার আমাদের প্রধান শিক্ষক স্যারও আমাদেরকে এই বিষয়ে কিছুটা ধারণা দিয়েছেন। এখানে যে বৌদ্ধদের যে আগে বসবাস ছিল, তাদের যে পদচারণা ছিল, এবং তারা কত সুন্দর করে আজ থেকে 2500 বছর আগেও তাদের মধ্যে যে ভবন তৈরি করার একটা শৈল্পিক গুণ ছিল, সেখানে আমরা এটা দেখতে পাই। এখানে একটা পরিকল্পিতভাবে একটা শহর করা হয়েছে, এবং শুধু শহর না, এই আশেপাশের রাস্তাগুলোর দিকে আমরা লক্ষ্য করছি যে খুব মানানসই এবং পরিকল্পিতভাবে রাস্তাঘাটগুলো করা হয়েছে। এখানে আবার দেখা যাচ্ছে এটা নিশ্চয়ই কোনো একটা তাদের মন্দিরের কোনো মিনারের মতো দেখা যাচ্ছে, উপাসনালয় হতে পারে এরকমটা মনে হচ্ছে, ঠিক না? আর ওই যে চারপাশে আমরা যেগুলো দেখতেছি এগুলো হচ্ছে কক্ষ। আমাদের এখানে যে দাঁড়িয়ে আছে এটাও সম্ভবত একটা প্রাসাদ ছিল, এটা একটা প্রাসাদ ছিল। এখানে এটা বিভিন্ন অনেক উপরের কক্ষ ছিল, নিচে অনেক আছে। এটা হচ্ছে মূল প্রাসাদটা হচ্ছে এটা। আর আশেপাশেও আমাদের মনে হচ্ছে যে একদম সমানভাবে সমান মাপের সবগুলো কক্ষ করা হয়েছে, এবং তার পাশ দিয়ে খুব সুন্দর করে একই পরিমাপের রাস্তা খনন করা হয়েছে। এখানে কূপ, আমরা একটু আগে দেখলাম যে কূপ খনন করা আছে, তো খুবই চমৎকার লাগছে আমার। এখন তোমাদের কেমন লাগছে সেখানে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আমরা স্যার আর কি প্রত্নতাত্ত্বিক বিষয় যে কীভাবে এই জায়গাগুলো সংরক্ষণ করা হয়েছে ভবিষ্যতের মানে ভবিষ্যৎ প্রকল্পের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, যে এই জায়গাগুলো কত নিখুঁতভাবে কত পরিকল্পিতভাবে এই জায়গাগুলো তৈরি করা হয়েছে। আসলে বর্তমান যুগে কিন্তু এমন পরিকল্পিতভাবে কোনো নগরায়ণ দেখা যায় না, এমন কোনো নগরায়ণ দেখা যায় না। এটা মানে এটা যদি এখনো যদি থাকতো কত সমৃদ্ধ না থাকতো। বর্তমান যুগের এবং অতীতের যুগের কত নিখুঁতি না স্মৃতিচারণ বহন করে এই জায়গাটা, মানে অনেক ভালো লাগলো আর কি। আমিও স্যার প্রথমবার এই জায়গায় আসছি, তবে আমরা একই সাথে অভিজ্ঞতা অর্জন করেছি। স্যার অবশ্যই। আমাদের স্কুলের প্রধান শিক্ষক অভিজিৎ স্যারের কাছে আমরা কিছু এই শালবন বিহার সম্বন্ধে কিছু কথা শুনবো। সালাহ বেগম উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের শিক্ষা সফর 2025-এ আমরা এসেছি কুমিল্লার কোটবাড়ি শালবন বৌদ্ধবিহারে। এখানকার যে ইতিহাস ঐতিহ্য সেটা আমাদের ছাত্রছাত্রীদেরকে আমরা বলেছি এখানে কি ছিল। আজ থেকে 2500 বছর আগে এখানে বৌদ্ধরা বসবাস করতেন। এখানে একটা সিটি ছিল, শহর ছিল। সেই শহর একসময় ভূমিকম্পের জন্য শহরটা মাটির নিচে চলে যায়। তারপর বহু বছর পর এভাবে কেটে যায়। বহু বছর পর আমাদের প্রত্নতাত্ত্বিক যারা নিদর্শন নিয়ে কাজ করেন তারা এই জায়গাটাকে খুঁড়ে মাটির ভিতর থেকে এই অমূল্য সম্পদ এবং আমাদের ইতিহাস ঐতিহ্য বের করে নিয়ে আসেন। সেটাই আজকে আমাদের ছাত্রছাত্রীদেরকে আমরা দেখাতে নিয়ে এসেছি। আমাদের বিদায়ী ছাত্র, ও হচ্ছে একজন ভালো ব্লগার, ও খুব ভালো ভালো জায়গায় যায়। আজকেও এখানে এসছে। ইতিহাস এবং ঐতিহ্য নিয়েও কাজ করো তুমি, ইনশাআল্লাহ স্যার ভবিষ্যতে চেষ্টা করুন। হ্যাঁ, তুমি কাজ করো। তোমার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। শুভকামনা রইল তোমার জন্য এবং আমাদের সব ছাত্রছাত্রীদের জন্য। ধন্যবাদ। ঠিক আছে।
30 টাকা 3 জনের 90 টাকার কাম 10 টাকা 30 টাকা লাগে এটা স্টুডেন্ট পাওয়ার আমরা স্টুডেন্ট এই রেপ্লিকাটি মূলত ময়নামতি জাদুঘরের প্রবেশদ্বারে। এটি তৎকালীন শালবন বিহারের আদলে তৈরিকৃত। তো গাইস এখন আমরা জাদুঘরের ব্যাক সাইডে আছি। তো জাদুঘর আমরা পরিদর্শন করলাম, অনেক অনেক জিনিস দেখলাম, রৌপ্য মুদ্রা, স্বর্ণ মুদ্রা আর অনেক প্রত্নতান্ত্রিক নিদর্শন দেখলাম, যা শালবন বিহার থেকে আর কি সংগ্রহ করে এই জাদুঘরে রেখেছে। তো শুধু ওরা বললো যে শুধুমাত্র সাংবাদিকদেরকে পারমিশন দেয় ভিডিও করার জন্য, তো আমাকে পারমিশন দেয় নাই। আমি অনেকবার বলছি তো দেয় নাই। আর এই জায়গায় প্রবেশ মূল্য আমাদের কাছ থেকে স্টুডেন্ট হিসেবে 15 টাকা করে রাখছে। তো আর কতক্ষণ এই জায়গায় ঘোরাঘুরি করে তো আমরা রিটার্ন ব্যাক করবো। তো গাইস এখন আছি আমরা নবশালবন বিহারের গেটের সামনে। তো এখন আমাদের মানে টিকিট কাউন্টারে আমরা টিকিট কাটতেছি। তো এখন আমরা প্রবেশ করবো। তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই। তো কেমন লাগলো আপনাদের? তো গাইস দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায়। ততদিন ভালো থাকুন। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ।